আজকে আপনাদের একটা জিনিস দেখেছি, এই দেখুন আগুন নিবানোর জন্য যা পানি নেওয়া হয় যে থেকে, এটা হলো ফায়ার হাইড্রেন্ট। এই যে নিচেরটা স্ল্যাব দেখছেন, এটা নিচে ফায়ার হাইড্রেন্টের চাবি আছে, এই চাবি ঘুরিয়ে তারপর পানি বের করে। একটা জিনিস দেখুন, এই যে সাইডে মোটরসাইকেল পার্কিং করার জন্য ছোটো ছোটো পার্কিং এরিয়া, আর ওই সাইডে গাড়ি পার্কিং করার এরিয়া। এই জায়গায় এক সাইডে পার্কিং করার লেগে, গাড়ি পার্কিং করার লেগে জায়গা আছে, তারপরে 2 লেন রাস্তা। এটা সাধারণ দোকানের সামনে। আর এই জায়গা থেকে আরেকটা রাস্তা আছে দোকানের পিছন দিকে। এটা দেখা গেছে আপনার 6-7টা দোকান পর পরে দেখা গেছে এরকম একটা রাস্তা বানানো আছে। এই জন্য দেখা গেছে এত সুবিধা। আপনার এই দেশে দোকান হোক, বাসা বাড়ি হোক, আপনার 2 সাইডে দরজা থাকে, সামনে এবং পিছনে। পিছনে ছোটো একটা রাস্তা থাকে, ইমার্জেন্সির জন্য এটা কেউ গাড়ি মানে পার্কিং করতে পারবে না। এটা বাংলাদেশে যেমন বাসা বাড়ির সামনে একটা, আমার তো মনে হয় ঢাকা শহর কিছু এলাকা আছে যে এরকম আপনার রাস্তাই নেই বাসা বাড়ির সামনে, পিছনে তো দূরের কথা, কোনো পরিকল্পনাই নেই। দেখুন কত বড় সেপ্টা রাস্তা। ঢাকা শহর এরকম যদি একটা রাস্তা থাকে তাহলে বাড়ির দাম বেড়ে যায় কয়েক গুণ বেশি। আর এই দেখুন এই জায়গায় ময়লা ফেলানোর জন্য জায়গা আছে। ময়লা সামনে অবশ্য ময়লা যে আপনার ডাস্টবিন আছে, ডাস্টবিন রাখে, এমনকি দোকানের পিছনে রাখে, বিশেষ করে রেস্টুরেন্টের দোকানের পিছনে রাখে। কেন কি রেস্টুরেন্টের সামনে সাফ সাফাই এটা কি ভালোর জন্য দেখছেন। এটা হলো পিছন সাইড, এই পিছন সাইডটা দেখছেন কত বড় সেপটা। আর এই যে এইটা হলো যে আপনার একটা রাস্তা, এটা সামনে পিছন জন্য সাইডে যাওয়া যায়। আপনার দোকান সবসময় সামনের দিকে খোলা। আর ওই সামনে দেখছেন কত বড় একটা 2 লেনের রাস্তা, এটা সাধারণ দোকানের সামনে। বাংলাদেশের দোকানের সামনে তো কোনো রাস্তাই থাকে না, এটা রাস্তার সাথে সাথে পার্কিংয়ের এরিয়া আছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।